তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। আল্লাহ পাক আযজা ওয়া জাল বলেন, খোদা ভীতি এবং তাকওয়া অর্জনের জন্য একে অপরকে তোমরা ভালো কাজে সহযোগিতা করো। সুবহানাল্লাহ। এবং পাপ, জুলুম, অত্যাচার, অন্যায় এই কাজগুলা থেকে একে অপরকে তোমরা সহযোগিতা করো না। সুতরাং এখানে এই আয়াতে কারিমার ভেতর আল্লাহ পাক শুধু একটা গোষ্ঠীকে কেন্দ্র করে এই কথা বলেন নাই, পুরা সৃষ্টি জাতি জগৎ, জিন ইনসান কীট পতঙ্গ সবাই আল্লাহ পাকের অধীনস্থ, সবার খালেক হচ্ছেন মওলা। তো তিনি আমাদেরকে এই নির্দেশ দিচ্ছেন, সেটার বাস্তব প্রতিফলন কোরআনে পাকের বাস্তব প্রতিফলন রসুল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তার আদর্শ দিয়ে এটা সমাজকে এবং জাতিকে পুরো বিশ্ববাসীর কাছে মেসেজ পৌঁছিয়ে দিয়েছেন। যেমন কোরআনে পাকে আল্লাহ পাক আযজা ওয়া জাল নিজে বলেছেন, ইন্নাকা লা আলা খুলুকিন আযীম। আমার রসুলের যে চরিত্র এটা খুলকা আযীম, পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ, যেটা দিয়ে আমার রসুল মানবতার সমাজকে জয় করেছেন। সেটা করতে গিয়ে আল্লাহ রসুল নিজে আহত হয়েছেন, তায়েফের ময়দানে রক্তাক্ত হয়েছে। তায়েফবাসী আল্লাহ রসুলকে পাথর মেরে রক্তাক্ত করেছেন। জিবরিল আমিন আসছে, বলেন ইয়া রাসূলুল্লাহ আপনি বলুন, আমি তায়েফবাসীকে আমি জের জবর করে দেব। আমার কাছে 600 নূরের পাকা আছে, একটা পাকা করলে আমি সিদরাতুল মুনতাহা থেকে জমিনে আসি, সেখানে আমি একটা পাকা দিয়ে এই জাতিকে আমি শেষ করে দেব, আপনি শুধু আমাকে অনুমতি দিন। তখন আল্লাহ রসুল বলেছেন, জিবরিল এরা এখন আমাকে চিনতে পারে নাই। তখন আল্লাহর নবী যারাই রক্তাক্ত করেছেন আল্লাহ রসুল তাদের জন্য দোয়া করেছেন, বদদোয়া করেন নাই। আল্লাহর নবী বলেছেন, আল্লাহুম্মা ইহদি কওমি, আল্লাহ তুমি এই কওমকে, জাতিকে তুমি হেদায়েত দান করো। দেখেন মানবতা কোথায় চলে গেছে, আল্লাহ রসুল কোত্থেকে নিয়ে আসছেন। সেখান থেকে রসুল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের যে জীবনীতে আমরা দেখতে যাই, যখন ওহদের যুদ্ধ সংগঠিত হলো ইসলামের 3য় হিজরিতে, তখন হযরত সাইয়েদনা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাকে টুকুরা টুকুরা করে 70 টুকুরা করেছে। তখন সেখান থেকে কিছু ব্যক্তি যারা পরে বুঝতে পেরে 8ম হিজরিতে যখন ফতেহ মক্কা হলো, ওরা বুঝতে পেরে আল্লাহ রসুলের কাছে গেলেন, গিয়ে বলেন, যেমন ওয়াহাসি, সেখানে আরও অনেক কাফেররা ছিল, আল্লাহ রসুলের কাছে যখন ওরা গিয়েছে আল্লাহ রসুল ওনাদেরকে মাফ করে দিয়েছেন। মানবতার সমাজকে আল্লাহ রসুল এমনভাবে প্রতিষ্ঠা করেছে, এবং পশু পাখির ক্ষেত্রেও সেটা আল্লাহ রসুল একইভাবে ইনসাফ কায়েম করে গেছেন।